হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেগুনি। দেখুন, তাহলে প্রথমে বেগুনটাকে কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নিতে হবে। এরকম পাতলা পাতলা করে আমি বেগুনটা কেটে নেব। আর বেগুনি সন্ধ্যাবেলা চায়ের সাথে মুড়ি দিয়ে দারুণ লাগে এই রেসিপিটা। বেগুনগুলো আমি এবারে কেটে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেল। বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে রেখেছি। এবার মধ্যে নুন দিয়ে দিলাম। একটা স্টিলের বাটি নিলাম, এর মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি। 2-3 হাতা মতো বেসন নিয়ে নিলাম আমি। দিয়ে মধ্যে 3 চামচ মতো আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আর এবারে জল ঢেলে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে ফেটে নিতে হবে। একটু জল দিয়ে দিয়ে ভালো করে, বেশি যেমন পাতলাও না হয়ে যায়, বেশি ভারীও না হয়, সমান করে রাখতে হবে পুরো। খাবার সোডা দিয়ে দিলাম এবারে, যাতে করে এটা একটু ফুলে ওঠে, সেই জন্য আমি দিলাম। দেখতে সুন্দর লাগবে, ফোলা ফোলা। ফেটানোটা খুব ভালো করে করতে হবে, তবে এটা ফুলবে ভালো করে। এটা কড়াই বসিয়ে দিয়ে তেল শুদ্ধ একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি বেগুনিগুলোকে দেবো। না তো যদি বেশি তেলটা গরম করি তাহলে তো ওপরটা একদম লাল হয়ে যায়, ভেতরে কাঁচা থাকবে। সেই জন্য তেলটা একটু উষ্ণই গরম করতে হবে। এবারে এক এক করে আমি বেগুনিগুলো এরকম করে দিয়ে ভেজে নেবো সব। তেলটা ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে একটু ফুলে আসবে। এই উল্টো পাল্টা করে একটু ভেজে নিলাম। দেখুন এবার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এভাবে আর একটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম আর একটা। ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিতে হবে এরকম করে, তাহলে এটা ফুলে আসবে। এবার উল্টে দিলাম। এটা আমার হয়ে গেল, দুটো আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম।
এভাবে আমি সমস্তগুলো ভেজে নিলাম। তো সন্ধ্যাবেলা আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন, চায়ের সাথে দারুণ লাগবে। তা দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, আপনারা বানাবেন, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাবেন। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। নমস্কার।